ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ ডাক দেয়া কয়, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর, যেই ঘর আমি বানাইছি মানুষের হিদায়াতের জন্য। মানুষ ওখান থেকে দূর দরাজ থেকে আসবে, এখানে এসে 1 রাকাত নামাজ পড়বে, 1,00,000 রাকাতের সওয়াব আমি আল্লাহ দান করব। ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ ডাক দেয়া কয়, হে ইব্রাহিমের সন্তানেরা, জীবনে একবার হলেও খানায়ে কাবাকে জিয়ারত করে যাও। সুবহানাল্লাহ। কেন রে? তুমি এখানে আসলে তোমার রুহানি পিতা, মুসলিম মিল্লাতির রুহানি বাবা ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগটুকুন তোমার জন্য আমি আল্লাহ সংরক্ষণ করে রাখলাম। আল্লাহ হযরত ইব্রাহিমকে বললেন, আমার ঘরকে তুমি বানাও, তোমার সাথে সহযোগিতা করবে তোমার সন্তান ইসমাইল জাবিউল্লাহ। কাবার উপরে যখন ওঠার সময় হয়, উপরে যাওয়ার যখন দরকার হয়, কি করে এত উপরে যাবে? আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম, আমি একটা পাথর পাঠাইলাম, এই পাথরের মধ্যে তুমি দাঁড়িয়ে যাও। পাথরকে আল্লাহ ডাক দিয়া বলে দিলেন, পাথর, সাথে সাথে তোমার সিনার মধ্যে আমার খলিলের পায়ের দাগটা তুমি বসাই দাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াইছে, পাথর হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগ তার সিনার মধ্যে অঙ্কন করে ফেলছে। এবার উপরে যাওয়ার দরকার হয়, সুজা অটো সিস্টেম পাথরটা উপরের দিকে চলে যায়। আবার যখন নিচে নামার দরকার হয়, পাথরটা অটো সিস্টেম নিচে চলে আসে। তাই বৈজ্ঞানিকরা কয়, ইব্রাহিম খলিলুল্লাহ যদি মাকাম ইব্রাহিমের সেই পাথরে উঠে উপরে যাইতে পারে, আবার নিচে আসতে পারে, তাইলে আমরা এমন কোনো মেশিন কেন বানাইতে পারবো না যে মেশিনটা লিফটের কাজ করুক? ওখান থেকে লিফটের আবিষ্কার হয়েছে, কিন্তু মানব রচিত লিফট আর আল্লাহ প্রদত্ত লিফট আকাশ পাতাল ব্যবধান। আল্লাহর লিফটে কোনোদিন বাটন টিপতে হয় না, দরকার হলে সোজা উপরের দিকে চলে যায়। মানবীর বানানো লিফটের মধ্যে বিদ্যুতের প্রয়োজন হয়, বিদ্যুৎ না থাকলে লিফট উপরে যায় না, নিচে যায় না। আল্লাহ ডাক দেয়া কয়, আমিও লিফট বানাইলাম, তোমরাও লিফট বানাইলা। দেখো, খালেকার মাখলুক, স্রষ্টার সৃষ্টির বানানোর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আল্লাহ ডাক দেয়া কয়, আসরে একবার হলো তোমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগটা গোল্ডেন গ্লাসের ভিতরে দেখে যাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وقال النبي صلى الله عليه وسلم خير البقاع مساجدها وشر البقاع أسواقها أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت সাথে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुझे बेखुदी ने लिए जा रहा हो, मुझे बेखुदी ने लिए जा रहा हो, मोहम्मद मोहम्मद कहीं जा रहा हो, बलगल उला हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि। दे मुझे इश्क़ मुहम्मद अर मुहम्मद में गिन, दे मुझे इश्क़ मुहम्मद अर मुहम्मद में गिन, हो मोहम्मद ही मोहम्मद विरदो मेरा रात दिन, बलगल उला हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम
ঐতিহ্যবাহী চন্দ্রা দারুল উলুম মাহমুদনগর মাদ্রাসা ও মসজিদে হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্যোগে দৌরায়ে হাদিস মাস্টার্স ও হিফজুল কোরআন সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সদর হাফেজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, হযরত উলামা ইকরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে দীর্ঘক্ষণ পর্যন্ত বুজুর্গ উলামা ইকরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ নসিহা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, মাহফিলটার শিরোনাম হলো এই চন্দ্রা মাদ্রাসা পাশাপাশি মসজিদে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো আমার আগে যারা আলোচনা করেছেন মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, তাৎপর্য, মর্যাদা, আমরা যারা তার সঙ্গে সম্পর্ক রাখি আমাদের কি লাভ, এই বিষয়ের উপর আলোচনা করেছেন। আগামীকাল দেশের অনেক বড় বড় ওয়াইজ, প্রখ্যাত মুফাসসিরিন ইকরাম, সুলতানুল ওয়াইজিন সহ অনেক মুফাসসিরিন ইকরাম আপনাদের মাঝে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহর আলোকে তাফসীরুল কোরআনের গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন ইনশাআল্লাহ। আমি নিচের যে শিরোনামটা আছে এটাকে টার্গেট করে আমার টপিক নির্ধারণ করেছি যে আল্লাহর ঘর মসজিদ সম্পর্কে কিছু কথা বলার। তাই কোরআনুল করিমের সূরা আল জিন এর 18 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুব কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুস সাকালাইন হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আমি সব কিছু মিলে এখন অলরেডি 11টা 2 মিনিট বাজে। আমাদের অতিথিবৃন্দ এসেছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওনারা সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাদের মূল্যবান বক্তব্য পেশ করেছেন। আমি খুব লম্বা আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না। যদি আপনারা আমার সঙ্গে সময় দেন 12টায় কাটা কাটা মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত কে আমাকে সময় দিতে রাজি? একটু হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। বুদ্ধিমান যারা হাত ওঠানোর আগেই চলে যাচ্ছে এরা অত্যন্ত বিচক্ষণ, যে হাত উঠায় মুসিবতে পড়ে লাভ নাই, আগে ভাগে চলে যায়। ধন্যবাদ আপনাদেরকে যে ডিস্টার্ব করেন নাই, আগে চলে যাচ্ছেন। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন। ভাই, দোয়া অনেক বড় ইবাদত। দোয়া না করে আমরা কেউ যাব না, কারণ সবসময় তো নিজের দেহের জন্যে, শরীরের জন্যে আমরা রাত দিন 24 ঘন্টা শ্রম দিয়ে যাই, কিন্তু আমার দেহের ভিতরে যে মূল্যবান একটি গোশতের টুকরা রয়েছে, যা না থাকলে আমার এই দেহের কোনো মূল্য বলুন আছে? আপনি যতই রাজপুত্র হন, যুবরাজ হন, প্রিন্স হন, দেহের থেকে আত্মা নামক, রূহ নামক মূল্যবান পাখিটা যখন উড়াল দিয়ে চলে যাবে, আপনাকে কেউ বাড়িতে রাখবে না। আপনার অট্টালিকায় ডুপ্লেক্স বাড়িতে আপনাকে কয়েক ঘন্টারও সময় হবে না। মৃত্যুর সাথে সাথে আত্মীয় স্বজন বলবে যে এই ঘরে আর থাকার সে যোগ্য নয়, তাকে গ্যারেজে নিয়ে যাও। কথা কি ঠিক বললাম? জোরে বলে। এটা আমার জীবনের অনেক ঘটনা। নিজের মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে বিভিন্ন টাওয়ার বানাইছে। মারা যাওয়ার কিছুক্ষণ পর আমাকে খবর দিয়ে যারা বাসায় আছেন, ছেলে, ছেলের বউ, অন্যরা বলতেছেন, হুজুর কিছু মানুষকে ডাক দিয়ে লাশটাকে গ্যারেজে নিয়ে যান। আমি বললাম, এখনো তো দম যাওয়া শেষ হয় না, আরো কিছুক্ষণ বাকি রয়েছে।
দেন না, একটু সময় দেন না, 20টা মিনিট সময় দেন না। কয় না, বাচ্চারা ভয় পাইতেছে। চোখের পানিগুলো আর ধরে রাখতে পারলাম না। হেই রে, এটার নাম হলো দুনিয়া। জি, রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে এত বড় বড় টাওয়ার বানাইলেন, তার দেহের থেকে রুটা যাওয়ার পর তিনি আধা ঘন্টার সময়েরও পারমিশন পাচ্ছেন। কথা বলেন, এটা হলো দুনিয়া বড় গাদ্দার। দুনিয়াকে আল্লাহ বলছেন গারুর, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। 24 ঘন্টা তুমি তোমার দেহের খোরাকের জন্য, দেহের একটু সুস্থতার জন্য কাজ করো, নাইট ডিউটি করো, বিভিন্নভাবে মেহনত করো। একটা বার তুমি চিন্তা করলে না যে আমার দেহের মধ্যে তো মূল্যবান একটা রূহ আছে, আত্মা আছে, ওইটারও তো কিছু খোরাকের দরকার, ওইটারও তো একটু খাবারের দরকার। সেই খাবারগুলো বিতরণ হয় সকল তাফসীর মাহফিল। সুবহানাল্লাহ বলে। কোন মাহফিলে? তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে, আল্লাহ ওয়ালাদের দরবারে, শেখ ও মুর্শিদদের দরবারে, জিকিরের মাহফিলে। ওখানে গেলেই এই রুহানি খোরাক পাওয়া যায়। পৃথিবীর নামি দামি কোনো শপিং মলে সেটা, জোরে বলো, পাওয়া যায় না। এই জন্যে আমরা যদি একটু সময় রুহের খোরাকের জন্য দিই, তাহলে আমাদের লস হবে না লাভ হবে? আরো জোরে বলেন, লাভ হবে। আল্লাহ আমাদেরকে দোয়া করে শেষ পর্যন্ত বসে আখরি মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করে। চলুন সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। গোটা বিশ্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মাটি আবিষ্কার করেন নাই। গোটা বিশ্বটা শুধু পানি আর পানি ছিল। তার প্রমাণ মিলে সূরাতুল আম্বিয়ার সে আয়াত, ও জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহ কোরআনুল কারীমে উক্ত আয়াতে ইরশাদ করেন, গোটা বিশ্বটা শুধু কি ছিল? ভাই আমার সঙ্গে একটু কথা বলতে হবে, কে ছিল? কারণ এটা কি মাহফিল? তাফসীর মাহফিল। আর আপনারা সকলে হলেন তাফসীর মাহফিলের ছাত্র। সুবহানাল্লাহ বলেন। জানেন আপনার এই ছাত্রত্ব, আপনার এই তাফসীরের ক্লাসে বসাটা একদিন আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কোরআন যেদিন কেউ আপনার আপন থাকবে না, আপনি যদি গুনার কারণে আল্লাহর আদালতের আসামি হয়ে যান, দুনিয়ার আদালতে যেমন আসামি হলে তার পক্ষে মুখ করার জন্যে লয়ারের দরকার হয়, ব্যারিস্টারের দরকার হয়, উকিল মুক্তারের দরকার হয়, আল্লাহর আদালতে যদি আসামি হয়ে যান, কে আপনার আমার পক্ষে ওয়াকালতি করবে? কোরআনে কারীম গিয়ে ওয়াকালতি করবে। ইয়াকুলুল কোরআন আই রাব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল ফাশাফিনি ফি। কোরআনে কারীম বলবে, মালিক গভীর রজনী পর্যন্ত তোমার বান্দারা আমার মহব্বত আর ভালোবাসা নিয়ে মাঠের মধ্যে বসা ছিল, একজনও যায় না। তাই আজকের কিয়ামতের কঠিন ময়দানে তোমার আদালতের আসামি হয়ে তোমার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। তাই আমি তার পক্ষে সুপারিশ করার জন্য আসলাম, কারণ সে আরামের ঘুমকে হারাম করে গেছে। ওই তাফসীরুল কোরআন মাহফিলে আমি কোরআনে কারীমের ছাত্র হয়েছিল। তাই যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাবে না। আল্লাহ পাক কোরআনকে ডাক দেয়া কয়, যা যা তোর আদালতে তোর সুপারিশ গ্রহণ করে আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাই দিলাম। খুশি না বেজার? কত কাজে লাগবে সেই দিন যদি কোরআন আমার আপনার পক্ষে সুপারিশ করে। সুবহানাল্লাহ। যারা আসে না এরা মনে করে আমরাই লাভবান, ঘরে ঘুমাইতেছি আরামে। আর এই যে বুকার দল মাঠে যায় বসে রয়েছে, কোনো কাম কাজ নাই। সকালে উঠে যেইতিব গার্মেন্টস, সকালে উঠে যেইতিব অফিসের মধ্যে। বুকা যারা আসছে তারা নাই, তুমি হলে চরম বোকা। কথা বলেন ঠিক? সাহাবায়ে কেরামদের মতো আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ও নবী, আপনি তাদেরকে বলে দেন এরা যেন আমার সাহাবীদের মতো ঈমান বানায়। আর এই শয়তানের দলগুলোকে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। ও বুকার দল,
বেওকুফের দল, গাদার দল না বুঝা ইমানদার হয়ে গেছে। আমরা কি তাদের মতো বোকা? আমরা বড় চালাক, আমরা বড় বিচক্ষণ, আমরা বুদ্ধিজীব। কথা কয় না, বুদ্ধিজীবী না বুদ্ধিজীব? বুঝেন নাই বোধ আমার কথা। আমাদের সমাজে যারা নিজেদেরকে বুদ্ধিজীব বলে, বুদ্ধিজীবী বলে, একটাও বুদ্ধিজীবী না, সব বুদ্ধিজীব, জানোয়ার। আবার বুদ্ধিজীব কেউ থাকলে রাগ করেন না, কয়েকজন তো ভালো আছে। অধিকাংশ দেখা যায় যারা লেখাপড়া করতে করতে নিজেদেরকে বুদ্ধিজীবী বলে, এরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, পয়গম্বরের বিরুদ্ধে কথা বলে। আমি বলি এরা বুদ্ধিজীবী নয়, বুদ্ধিজীব। আরো শুনবেন কারণ, আমি যে কি জন্য কইলাম প্রমাণ। যত বেশি উচ্চ শিক্ষিত হয় তত বেশি কাপড় উপরের দিকে উঠতে থাকে, উঠতে উঠতে হাঁটুর উপরে কাপড় চলে আসে। যত উচ্চ শিক্ষিত হয় তত বসে পেশাব করার রেওয়াজ চলে যায়, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। শুধু এখানে ক্ষান্ত নয়, একদিক দিয়ে টানে আর একদিক দিয়ে ছাড়ে। কথা কয় না। আপনাদের এই চন্দ্রা এলাকার গরু দেখছেন? এই এলাকায় গরু, মহিষ, ছাগল, ভেড়া যখন ঘাস খায় আর ওনার যদি হঠাৎ বাথরুমের দরকার হয়, তাহলে মনে খানা টানা বন্ধ করে আগে বাথরুমের জরুর সারে, এরপরে আবার দ্বিতীয়বার এসে খায়, না একসাথে চালায়? কথা কয় না। একদিক দিয়ে ঘাস খায় আর একদিক দিয়ে পিছন দিয়ে মেশিন স্টার্ট করে, ঠিক কিনা বলে? তো হেও তো বাথরুমে গিয়ে একদিক দিয়ে টানে আর একদিক দিয়ে ছাড়ে। তো ওর মধ্যে আর জানোয়ারের মধ্যে বেশ কম কি হলো? ঠিক কিনা বলেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, এই তোমাদের আওয়াজ কমে কেন? বুঝলাম না কোনো বিষয়। আওয়াজ বাড়াও, আওয়াজ কমাও কেন? কই অপারেটর কই? আল্লাহ, এই যে এখন আওয়াজ বাড়ছে। এরা আওয়াজ বাড়াই দিলে এদের টাকা কম দিব, এই জন্য আওয়াজ কমাই দেয়। আল্লাহ 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 বলেন, জিন আর ইনসানের মধ্যে অনেকগুলোকে আমি আল্লাহ বানাইছি যাদের কান আছে, কান দিয়ে কোরআনের কথা শোনে না। বরং কালকে দেখবেন কিছু বুদ্ধিজীব আছে, জীব, ইনি পত্রিকায় লেখালেখি করবে, চন্দ্রা দারুল উলুম মাদ্রাসার শব্দ দূষণের কারণে রাত্রে ঘুমাইতে পারি নাই। কথা কয় না। আজানের আওয়াজ তাদের কাছে শব্দ দূষণ মনে হয়, কোরআনের আওয়াজকে শব্দ দূষণ মনে হয়। অথচ নর্তকী, গায়িকা, নায়িকা নাচানাচি করলে, গানের আসর জমাইলে, সারা রাত গান গাইলেও তাদের শব্দ দূষণ মনে হয় না। কোরআনের প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়ার জন্যে কত রকমের শব্দ চয়ন করে, কখনো কয় ব্যাঙ্গের ছাতার মতো গজাইছে, ঠিক কিনা বলে? মসজিদগুলো সম্পর্কে ডায়েরি বানায়, বিসিএস ক্যাডার, ভার্সিটির টিচার, তিনি তার ডায়েরি, ব্যক্তিগত ডায়েরিতে লেখে, নামাজ একটি ব্যক্তিগত ইবাদত। ইবাদত যার যার বাসায়, যার যার ঘরে করলেই চলি। এই নামাজের জন্য বাংলাদেশের মতো এমন একটি ছোট্ট দেশ কোটি কোটি মসজিদ বানায়, এই জায়গাগুলোকে নষ্ট করার কোনো অর্থ হয় না। আর আস্তে নাউজুবিল্লাহ, আপনি কি আগের মতো মনে করছেন যে নাউজুবিল্লাহ কইলেও পুলিশ এসে ঘোরাফেরা করবো? কথা কয়, হ্যাঁ? মাহফিলের অনুমতির জন্য থানায় যাইতে হলো,
কোর্ট কাছারিতে বিভিন্ন থানায় পারমিশনের জন্য দৌড়তে দৌড়তে স্যান্ডেল ক্ষয় হয়ে যেত। কথা বলেন ঠিক কেনা? আর কোন গানের আসরের জন্য, কোন জুয়ার আসরের জন্য অনুমতির দরকার হতো না। ইনশাআল্লাহ এই বাংলাদেশে আর কোনদিন মাহফিলের পারমিশনের জন্য যাওয়া লাগবে না। কথা বলেন ঠিক কেনা? যে দেশে 95% মুসলমান বসবাস করে, এদেশে কোরআনের কথা হবে, তাফসীরের কথা হবে, থানায় গিয়ে পারমিশনের জন্য বসে থাকতে হবে। আমার জানা মতে অনেক মাহফিলওয়ালারা পাতলা মাল দিয়া পারমিশন আনছে। পাতলা মাল চিনে? কতটুকুন খারাপ হলে কোরআনের মাহফিলের জন্য ঘুষ দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় আর আসবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ এই দেশকে আমাদের ঈমান আমল নিয়ে, ঈমান আকীদা নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে আমাদেরকে দেশে বসবাস করার তৌফিক দান করেন। আমিন বলেন। বিড়ালটা লাভ দিয়ে ওইটা কইছে, যা কইছেন সত্য কইছেন। কথা বলেন ঠিক কিনা? ওই বেচারাও খুশিতে নিচের থেকে লাভ দিয়ে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ। মানে খুশিতে আনন্দে যে ঠিক বলছেন, এখন থেকে আর জুলুম চলবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা চলবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কান আছে ভালো কথা শুনেন। আজানকে বেশ্যা নারীর আওয়াজের মতো তুলনা করে মসজিদগুলোর দিকে শকুনের কুদৃষ্টি যায়। কই মসজিদগুলো নাকি বেকার। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেখানে আল্লাহ মাটির আবিষ্কার করেছেন, ওইটা অন্য কোন জায়গা না, খানায়ে কাবার ভিটা। এখান থেকে পানির মধ্যে আল্লাহ মাটি আবিষ্কার করছে। আর পানির মধ্যে যদি ভরাট করা হয়, বালু দেওয়া হোক, মাটি দেওয়া হোক, এটা কিন্তু নরম থাকে, স্বাভাবিক চলাফেরা করা যায় না। এই জন্যে সবচাইতে বেশি পাহাড় সৌদি আরবে, কারণ সর্বপ্রথম ওখানে মাটির আবিষ্কার হয়েছে। আপনি যেদিকে যাবেন সেদিকে পাথরের পাহাড়। এটা বোধহয় সৌদির প্রথম যিনি সরকার ছিলেন তিনি বোধহয় এই পাহাড়গুলো বানাইছেন। আরো জোরে গান, কে বানাইছেন? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا। আল্লাহ বলেন, জমিনটা তোমাদের জন্য বিছানা বানাইলাম। এই জমিনে তোমরা চলাচল করতে পারতে না। ওয়াল জিবালা আওতাদা, বেশি বেশি পাহাড় আবিষ্কার করে, অর্থাৎ তাদেরকে পাহাড়গুলোকে প্যারাগের মতো বানায়া জমিনটাকে তোমাদের চলাচলের ব্যবস্থা করে দিলাম। পাহাড়গুলো বানাইছেন কে? পানির মধ্যে যেমন ফেনা ওঠে, সর্বপ্রথম যে ফেনাটা পানির মধ্যে উঠছে ওই ফেনাটা ছিল বর্তমান যেখানে খানায়ে কাবা, এটার ভিত। সুবহানাল্লাহ। ওখান থেকে আস্তে আস্তে মাটির আবিষ্কার হলো। বর্তমান বিশ্বে যদি গোটা বিশ্বকে মাপ দেওয়া হয় ফিতা দিয়ে, তাহলে গোটা বিশ্ব মাপ দেওয়ার পর মিডল পয়েন্ট নাভি হবে খানায়ে কাবা। গোটা বিশ্বের নাভি এবং মিডল পয়েন্ট হবে কি? খানায়ে কাবা। ওখানে আল্লাহ তাআলা বলেন, আমি ফেরেশতা দিয়ে সর্বপ্রথম ঘর বানাইলাম। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। কে বানাইছেন? জোরে বলেন। ফেরেশতা দিয়ে আল্লাহ সর্বপ্রথম এখানে আল্লাহর ঘর খানায়ে কাবা বানাইছেন। লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। মক্কার পূর্ব নাম ছিল কি বলেন? বাক্কা। মক্কার পূর্ব নাম, মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। মদিনার পূর্ব নাম ইয়াসরিব। কি ছিল? এই বাক্কার একটা মানে আক্ষরিক অর্থে, পারিভাষিক অর্থে
এটার একটা খুব গুরুত্বপূর্ণ অর্থ আছে। বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু আনাকাল জাবাবেরা। ডিকশনারি বলে এই শব্দের মধ্যে এমন পাওয়ার আল্লাহ দিয়েছেন, এখানে যদি কেউ কোনো মাস্তানি করতে আসে তাহলে মক্কার মধ্যে আল্লাহ এমন সুপার পাওয়ার রেখে দিয়েছেন, আসতে দেরি হবে, তাকে মটকাইতে দেরি হবে না। এটা মক্কার মধ্যে আল্লাহ এই পাওয়ার দিয়েছেন। আপনারা দাজ্জালের নাম শুনছেন না? অনেক বড় নেককার মানুষ হবে না? হ্যাঁ বলেন। মামসুহুল আইন, আইনিল ইয়ুমনা, যার এক চোখ টেরা হবে। টেরা বোঝেন তো? একটারে দুইটা দেখে। হোমিও ডাক্তারের কম্পাউন্ডার একজন ছিল এরকম ট্যাগরা। তো ডাক্তারে কইছে যে পিছনের রুমে কাচের বোতল রাখা আছে, নিয়ে আস। ওখানে যায় কই, স্যার বোতল তো দুইটা আছে, কোনটা? কথা কয় না। আছে কয়টা? কয়টা দেখছে? ইয়ারাল ওয়াহিদা আল ইসনাইন, তাকে বলে টেরা, আওয়ার, কানা। ডাক্তারে বললো যে একটা ভেঙ্গে আরেকটা নিয়ে আসো। এখন যে একটা ভাঙছে দেখে আরেকটাও নাই। কই কে তাড়াতাড়ি বোতল নিয়ে আসো। কই স্যার বোতল তো নাই। কেন তুমি না বললা দুইটা ভাঙছো? কয়টা? ভাঙছি তো একটা, এখন দিয়ে দুইটাই নেই। দাজ্জাল, দাজ্জাল হবে তার ডান চোখ কানা হবে। ডিজিটাল সাইনবোর্ডে লেখা থাকবে কাফের। কথা কয় না? ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে। কথা কয় না? আরে ভাই সহি বুখারী হাদিসের কথা। সহি না করলে তো এখন সমস্যা। একদল আছে যে আমরা এটা সহি হাদিস না। কথা কয় না? বুখারী শরীফের হাদিস। ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। আসলে উল্টা। হে যেটারে জান্নাত কে এটা হবে জাহান্নাম, আর যাকে বলবে জাহান্নাম এটা হবে জান্নাত। গোটা বিশ্ব ভ্রমণ করবে মুহূর্তের মধ্যে। কিয়ামতের পূর্বের লক্ষণ। যারা দুর্বল মুসলমান, আপনাদের মতো পাকা মুসলমান না, ওয়াজ মাহফিলে আসে না, আলেম ওলামাদের দরবারে যায় না, মুফতি এমদাদ সাহেবের কাছে যায় না, চন্দ্রা দারুল উলুমে যায় না, এরা আলেম ওলামাদের দেখলেই টিপ্পনি মারে। যদি এমদাদ সাহেবের মতো লম্বা জুব্বা দেখে একটা আটটারে কই, দেখ মোল্লারা কাপড়ের দাম বাড়াই দিছে। কথা কয় না? আর যদি কোনো কারণে হুজুরের পেটটা একটু বড় হয় তাইলে তো খাইছে। কথা কয় না? পেটটা একটু বড় হলে তখন কবে, দেখো পরের বাড়িতে খাইয়া, মানুষের বাড়িতে খাইয়া পেটটারে ডুল বানাইছে। এরকমের লোক সমাজে আছে না? অথচ যারা এই কথা বলে, আপনি তত্ত্ব নিয়ে দেখেন জীবনে কোনো আলেমকে দাওয়াত দিয়া খাওয়ায় না। যারা মহব্বত করে খাওয়ায় ওরা কোনোদিন কয় না। যারা মসজিদ মাদ্রাসায় আল্লাহর জন্য দান করে এরা কোনোদিন হিসাব চায় না, যে কোনোদিন দেয় না। জুমার দিন মসজিদের গেইটে দাঁড়ায় কয়, এই সভাপতি সাহেব হিসাব দেন। কথা কয় না। বুম মারলেও হেড থেকে 2 টাকা বাইরিব না। যারা দেয় ওরা হিসাব চায় না, আর যারা চায় ওরা দেয় না। তো এই জাতীয় টিপ্পনি মারার লোক আছে না নাই? আলেম ওলামা দেখলে কি মারে? টিপ্পনি মারে, বিভিন্ন রকমের মস্কারা করে, মজাক করে, উপহাস করে। তো বলতেছিলাম দাজ্জাল, এই দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল গোটা বিশ্ব ভ্রমণ করবে। যারা আলেম ওলামাদের সংস্রবে যা দিনের কথা শুনে, তাফসীর মাহফিল শুনে, আলহামদুলিল্লাহ ওরা এই বয়ান অনুযায়ী, যেমন আজকে আমি বয়ান করলাম, এই বয়ান মাথায় রেখে মেমোরিতে রাখে, দাজ্জালারে দেখার সাথে সাথে হুজুর তুই তো আস্তা একটা দাজ্জাল, তুই আবার খুদা কিসের রে? কথা কয় না? যারা বলে মুঝে মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও, বুঝা গেল ওরা দাজ্জালের ছোট ভাই। কথা বলেন ঠিক কিনা? আরে তুমি জান্নাত আর জাহান্নাম দেওয়ার কে? তোমার জান্নাত জাহান্নাম নিয়ে তুমি চিন্তা করো। কথা বলেন ঠিক কিনা? মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও, তুমি দাজ্জালের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? এই দাজ্জাল গোটা বিশ্ব ভ্রমণ করবে। দুর্বল ইমানদার দ্বারা
দাজ্জালের এই পাওয়ার দেখে কেউ জি আল্লাহ হুদা দিয়ে আমার বাড়িতে চলে আসছে, কথা কয় না। ওই দাজ্জাল গোটা দেশ ভ্রমণ করবে, মক্কা আর মদিনায় প্রবেশ করতে পারবে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। স্পেশাল সিকিউরিটি গার্ড, পাহারাদার আল্লাহ দুই হারামের মধ্যে বসিয়ে রাখছেন। দাজ্জাল ঢুকতে যাবে, ধাক্কা দিয়ে তাকে ফেলে দিবে। সুবহানাল্লাহ। ইন্না আউয়ালা বাইতিউ উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাহু ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ ডাক দেয়া কয়, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর, যেই ঘর আমি বানাইছি মানুষের হিদায়াতের জন্য। মানুষ ওখান থেকে দূর দরাজ থেকে আসবে, এখানে এসে 1 রাকাত নামাজ পড়বে, 1 লক্ষ রাকাতের সওয়াব আমি আল্লাহ দান করব। ফীহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিমের সন্তানেরা, জীবনে একবার হলেও খানায়ে কাবাকে জিয়ারত করে যাও। সুবহানাল্লাহ। কেন রে? তুমি এখানে আসলে তোমার রুহানি পিতা, মুসলিম মিল্লাতির রুহানি বাবা ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগটুকুন তোমার জন্য আমি আল্লাহ সংরক্ষণ করে রাখলাম। আল্লাহ হযরত ইব্রাহিমকে বললেন, আমার ঘরকে তুমি বানাও, তোমার সাথে সহযোগিতা করবে তোমার সন্তান ইসমাইল জাবিউল্লাহ। কাবার উপরে যখন ওঠার সময় হয়, উপরে যাওয়ার যখন দরকার হয়, কি করে তো উপরে যাবে? আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম আমি একটা পাথর পাঠাইলাম, এই পাথরের মধ্যে তুমি দাঁড়িয়ে যাও। পাথরকে আল্লাহ ডাক দেয়া বলে দিলেন, পাথর সাথে সাথে তোমার সিনার মধ্যে আমার খলিলের পায়ের দাগটা তুমি বসাই দাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াইছে, পাথর হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগ তার সিনার মধ্যে অঙ্কন করে ফেলছে। এবার উপরে যাওয়ার দরকার হয়, সুজা অটো সিস্টেম পাথরটা উপরের দিকে চলে যায়। আবার যখন নিচে নামার দরকার হয়, পাথরটা অটো সিস্টেম নিচে চলে আসে। তাই বৈজ্ঞানিকরা কয়, ইব্রাহিম খলিলুল্লাহ যদি মাকাম ইব্রাহিমের সেই পাথরে উঠে উপরে যাইতে পারে, আবার নিচে আসতে পারে, তাইলে আমরা এমন কোন মেশিন কেন বানাইতে পারবো না যে মেশিনটা লিফটের কাজ করবে? ওখান থেকে লিফটের আবিষ্কার হয়েছে, কিন্তু মানব রচিত লিফট আর আল্লাহ প্রদত্ত লিফট আকাশ পাতাল ব্যবধান। আল্লাহর লিফটে কোনোদিন বাটন টিপতে হয় না, দরকার হলে সোজা উপরের দিকে চলে যায়। মানবীর বানানো লিফটের মধ্যে বিদ্যুতের প্রয়োজন হয়, বিদ্যুৎ না থাকলে লিফট উপরে যায় না, নিচে যায় না। আল্লাহ ডাক দেয়া কয়, আমিও লিফট বানাইলাম, তোমরাও লিফট বানাইলা। দেখো খালেক আর মাখলুক, স্রষ্টার সৃষ্টির বানানোর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আল্লাহ ডাক দেয়া কয়, আসরে একবার হলো তোমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগটা গোল্ডেন গ্লাসের ভিতরে দেখে যাও। আর ভাইরা, ওই খানায়ে কাবা সমস্ত মসজিদ আছে পৃথিবীর মধ্যে, কিতাবের মধ্যে আসে, কিয়ামত যখন হয়ে যাবে, সবকিছু যখন ফানা হয়ে যাবে, আল্লাহর ঘর মসজিদ গুলো ফানা হবে না। সুবহানাল্লাহ। وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا।
কারণ মসজিদ কোনো ব্যক্তির ঘর নয়, মসজিদ সভাপতি সাহেবের ঘর নয়, মসজিদ সেক্রেটারি সাহেবের ঘর নয়। এটা কার ঘর? আরো জোরে বলতে হবে, কার ঘর? আল্লাহর ঘর। তাই তো পৃথিবীর কোনো নামি দামি অফিসে গেলে, হোয়াইট হাউসে গেলে, কোন রকমের বনভবন বঙ্গভবনে গেলে কোনো দোয়া নাই। মসজিদে প্রবেশ করার সময় কোনো দোয়া আছে না নাই? আল্লাহ কয় শুধু দোয়া নাই গোলাম, তুমি যখন ঘর থেকে বের হলে এক একটা কদম তুমি ফালাও, প্রতিটা কদমে আল্লাহ তোমার আমলনামায় একটা করে নেকি লিখে দেন, আর একটা করে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এ মুসলমান, শুধু তাই নাই, বান্দা যখন বিসমিল্লাহ বলে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে, বান্দা মসজিদের ভিতরে যখন ঢুকে যায়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘরে বসা থাকে ততক্ষণ পর্যন্ত একদল ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। কি দোয়া করে? আল্লাহ নূরের ফেরেশতা তার জন্য দোয়া করতে লাগিয়ে দিয়েছে। ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ তোমার বান্দা তোমার ঘরের মেহমান হয়ে গেছে, তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দাও। এ মালিক, যতক্ষণ পর্যন্ত তোমার ঘরে মেহমান হয়ে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত তার উপর আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকো। এত বড় দামি জায়গা, কার ঘর? মসজিদ, আল্লাহর ঘর। আমার ভাইরা, তাই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘরখানায় কাবা। হাদিসে পাকের মধ্যে আল্লাহর পয়গম্বর কয়, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, সূর্যটা অর্ধ হাত মাথার উপর চলে আসবে, গোটা হাসরের ময়দানের অবস্থা এমন হবে, হাহাকার সৃষ্টি হয়ে যাবে। নফসি নফসি পয়গম্বররা বলবেন, কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না। পয়গম্বর কয়, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর? সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। ওই বাদশা, যেই বাদশা নেই পরায়ণ হবে, যেই বাদশা মানুষকে গুম খুন করে না, আয়না ঘরে ঢুকায় না, ওই রকমের বাদশা, নেই পরায়ণ বাদশা যারা হয়, তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। ইমামুন আদিল, নেই পরায়ণ বাদশা, যারা জনগণের মাল লুটপাট করে না, কথা বলেন ঠিক কিনা? জনগণের টাকা পয়সা আত্মসাৎ করে না, দুর্নীতি করে না, এদেরকে বলা হয় নেই পরায়ণ বাদশা। এই রকমের বাদশা যারা হবে, ইনসাফের সাথে দেশ পরিচালনা করবে, কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দেবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করে, যৌবনকালটা পাগলামি করে না, নেশাখোর হয় না, মদখোর হয় না, জিনাখোর হয় না, দুর্নীতিবাজ হয় না, চোর হয় না, ডাকাত হয় না, তার জীবনটাকে সুন্নতের রঙে রঙিন করে মাথা থেকে পা পর্যন্ত শুধু সুন্নত আর সুন্নাত। পয়গম্বর ডাক দেয়া কয়, যুবক, কিয়ামতের কঠিন ময়দানে
যেদিন সকল পয়গম্বররা নফসি নফসি বলবে, আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। যে ব্যক্তির কলবের কানেকশন আর সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের সঙ্গে হবে, সুবহানাল্লাহ বলে। এক নামাজ পড়ে বাসায় যায়, আরেক নামাজের অপেক্ষায় থাকে কবে আবার আজান হবে, মসজিদে আমি কবে আসব। এরকমের ব্যক্তি সম্পর্কে পয়গম্বর কয় আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে তার ছায়ার ব্যবস্থা করে দিবে। আরো 4 প্রকার আছে, আমি সেদিকে গেলাম না। তাইলে বুঝা গেল মসজিদের সাথে যাদের কানেকশন, আল্লাহর ঘর মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক, মহব্বত আর ভালোবাসা, যেদিন কিয়ামত হয়ে যাবে সব কিছু ফানা হয়ে যাবে। সূরা আল কারিআর মধ্যে আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর। আল্লাহ ডাক দেয়া বলেন বিকট আওয়াজ হবে। এ পয়গম্বর, বিকট আওয়াজ কি জিনিস, কেমন বিকট আওয়াজ হবে? ওমা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুথ। মানুষগুলো পঙ্গপালের মতো জমিনে পড়ে থাকে। আল্লাহু আকবার। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর। বিশাল বিশাল পাহাড়গুলো, পর্বতমালাগুলো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না। আল্লাহ ডাক দেয়া কয় ওই দিন সব কিছু ফানা হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ গুলো ফানা হবে না। শুধু তাই নাই, পৃথিবীর সকল মসজিদ গুলো রেলগাড়ির কুচ হইয়া, বগি হইয়া খানায় কাবা ইঞ্জিনের সঙ্গে লেগে যাবে। কোচগুলোর মধ্যে, বগিগুলোর মধ্যে যেমন প্যাসেঞ্জার থাকে, যাত্রী থাকে, ঠিক মসজিদগুলো, যারা মসজিদগুলোর সঙ্গে মহব্বত রেখেছে, মসজিদগুলোকে ভালোবাসছে, মসজিদগুলো ডেকে ডেকে বলবে আয় আসন গ্রহণ কর। আমরা সকলে মিলে খানায় কাবা ইঞ্জিনের সঙ্গে যুগ হয়ে যাব। খানায় কাবার রওনা দেবী, সুজা খানায় কাবার লাস্ট স্টেশন হবে আল্লাহর জান্নাত। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন মসজিদের কাজে যারা সহযোগিতা করবে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাবে। আর আস্তে সুবহানাল্লাহ কা। মুহতারাম হাজিরিন, মসজিদের সাথে সম্পর্ক রাখে যারা আল্লাহর বন্ধু হয়, যারা জান্নাতি মানুষ। ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে আমাদের বিজ্ঞ উপস্থাপক এই মসজিদ সম্পর্কে আপনাদের মাঝে আরজ করেছেন, উপস্থাপনা করেছেন, যেখানে একটি সুন্দর মসজিদ নির্মাণ করার জন্য অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এই আল্লাহর ঘরের এই কাজ এখানে শুরু হয়েছে। প্রায় 1.5 কোটি টাকার মতো বাজেট কাছাকাছি। আপনারা জানেন বর্তমান সময়ে টাকা পয়সার কোনো মূল্য নাই। এক পাল্লায় রড মাপা হয়, আর এক পাল্লায় টাকা মাপা হয়, কথা কয় না। আল্লাহ তাআলা আপনাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন,
টাকা পয়সা দিয়েছেন, কিছুক্ষণের মধ্যে আমি দোয়ার দিকে যাব। এখানে এই মাদ্রাসার যিনি মোহতামিম, বহুত বড় বুজুর্গ আল্লাহ মানুষ, অনেক বড়দের সোহবত পাইছে। শেখুল হাদিস হযরতুল আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ অত্যন্ত কাছে থেকে সোহবত পেয়েছেন। নূর হোসেন কাসেমি নব্বরাল্লাহু মারকাদা কোন বাতিলের সঙ্গে কোনোদিন আপোষ করে নাই। কথা বলেন ঠিক কিনা? এখানে এসেছেন, দোয়া দিয়েছেন। এতগুলো উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য প্রাপ্ত একজন বুজুর্গ আলেমে দ্বীন, এই মাদ্রাসার কর্ণধার মোহতামিম, তিনি বলেছেন, হযরত আমরা একটা এস্টিমেট করেছি, প্রায় এখানে রড লাগে ৩৬,০০০, তাই না? হ্যাঁ, ৩৬,০০০ কেজি বোধ না? হ্যাঁ, ১৫ টন রড লাগে। আর এর আগে ৩৬ কি যেন ইট, সরি ৩৬,০০০ ইট লাগে আল্লাহর এই ঘরটা নির্মাণ করতে। ১৫ টন রড লাগে, সিমেন্ট লাগে ৮০০, আর যেন কি ২,০০০, আচ্ছা যাই হোক, অন্যান্য আধার্স। তাইলে আপনাদের সামনে একটা খসড়া চলে আসলো, এই আল্লাহর ঘরে মসজিদরা নির্মাণ করতে এই পরিমাণ রড, সিমেন্ট, ইটের দরকার। আমি যদি এই পবিত্র ইমারতের মধ্যে, তামিরের মধ্যে আমার যদি ১,০০০ ইট লাগে, আমি ভাগ্যবান। এদিক দিয়ে আল্লাহ আমার জন্য জান্নাতের স্বর্ণের ইট দিয়া ঘর বানাবেন। সুবহানাল্লাহ। ভাই, কেউ যাবেন না, ওয়াদা করে বসছেন। আমি কোনো কালেকশনের বক্তা নয়, কালেকশন করা আমি শিখিও নাই। তবে আল্লাহর ঘরের জন্য আমি একটা আওয়াজ দিতে পারি, হয়তো বা আজকে হবে না। আর জানি আমি 2 দিন মাহফিলের শেষ মাহফিলের মধ্যে সবার টার্গেট থাকে যে যা দিব শেষ দিন দিব। তারপরও আমি আজকে আপনাদের এই আওয়াজটা দিতে আসছি। আজকে আওয়াজটা যদি দেওয়া হয়, কালকে অনেক বুজুর্গ উলামায়ে কেরাম এখানে আসবেন। আপনারা কালকের জন্য যদি প্রস্তুতি হয় যে আমার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, তাদের জন্য আমি 2 জনের জন্যে 500 ইট করে 1000 ইট যদি দিতে পারি, এইভাবে যদি 40 জন মানুষ 40,000 ইট দেয়, আর ইটের দরকার হবে? কথা বলে, একজনকে তো সব দিতে বলা হয় নাই। এখানে সিমেন্ট লাগবে। এখানে যদি কেউ 500, 20, 30, 50, 60, 100 ব্যাগ সিমেন্ট যদি কেউ দেয়, এখানে সিমেন্টের জরুরত পূরণ হয়ে যাবে। 1 মণ, 1 টন, 2 টন, অথবা কেউ 40 কেজি, 50 কেজি ভাবে যদি রড দেয়, আল্লাহর ঘরের কাজ হয়ে যাবে। পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই যেখানে মসজিদের কাজে হাত দেওয়া হয়েছে আর এই কাজ আটকে রয়েছে। হয়তোবা আমরা আগামী বছরই দেখব ইনশাআল্লাহ এই মসজিদ অনেক সুন্দর হয়ে গেছে। আমি ভাগ্যবান যদি আমার 2টা টাকা এখানে লাগে, আর না লাগলে আমি হতভাগা বদনসিব। কথা বলেন ঠিক না বেটি? দোয়া হয়ে যাবে। আমরা কিছুক্ষণের মধ্যে দোয়ার দিকে যাব। কেউ কে আছেন যে আজকের এই দোয়ার আগে এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে, হুজুর আমার আম্মা আব্বার জন্য আমি 10,000 টাকা, আপনি রড সিমেন্ট না দেন, টাকা দেন 10,000 টাকা, 20,000 টাকা, 40,000 টাকা, আর যদি কেউ মনে করেন আমি 1000 ইট পড়ুন, এক্ষুনি দোয়া হবে। আমরা সকলের জন্য দোয়া করি। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। আল্লাহ 2 দিন বিবি তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের আল্লাহ গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না।
আর জীবনে কোনো নাফরমানি করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন নেশা খাইব না, আর কোনোদিন হারাম খাইব না, কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি রে, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্ঠের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব, কে আমাদেরকে মাফ করবে? তাই তো তুমি তাকাইয়া দেখো আল্লাহ, বুড়া বাবারা যায় না, আমার কলিজার টুকরা যুবকরাও মাহফিল থেকে যায় নাই, পর্দার আড়ালের মা বোনরাও হাত তুলছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। খাস করে যে রোগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই। এ মালিক, তুমি যদি ভালো না করো, কেউ ভালো করার ক্ষমতা রাখে না। তাই আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ও রব্বে করিম আল্লাহ, আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, অনেক কষ্ট করে আমাদের জন্য টাকা পাঠায়। আল্লাহ মেহেরবানি করে তাদেরকে বিপদ আপদের হাত থেকে হেফাজত কইরো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত কইরো, কামাই রুজি রোজগারে বরকত দিও, আবার সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই। ইয়া আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এ দেশকে নিয়ে যারা চিনিমিনি খেলে আল্লাহ, যারা ষড়যন্ত্র করে, তাদের হাতগুলো ভেঙে দাও আল্লাহ। শান্তি আর সুখের ফাইসালা করে দাও। অশান্তির সমস্ত দুয়ারগুলো, ষড়যন্ত্রের সমস্ত দরওয়াজাগুলো বন্ধ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই জামিয়াকে তুমি কবুল করে নাও, জামিয়ার যত জরুরত আছে গাইবি খাজানার থেকে পূরণ করে দাও আল্লাহ। তোমার ঘরের কাজে নিয়ত করেছেন, তোমার গাইবি খাজানা থেকে সেগুলোর ব্যবস্থা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের মুনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, জানি না কার মা নাই কার বাবা নাই। এ মালিক, এতদিন হয়ে গেল মা বাবাকে দাফন করে আসে, বারবার মা বাবার কবরের পাশে গিয়ে মা মা বলে চিৎকার করি, কোনো জবাব দেয় না। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ, আজকের তাফসীরুল কোরআন মাহফিল আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ, সকলার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাই দিও। যারা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত দিও ইয়া রাব্বাল আলামিন। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত হতে পারে, আগামীকাল মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও আল্লাহ, কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক কুচি কাঁচা মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ। পর্দার আড়ালের অনেক নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠে আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয়
সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum.